লোকসভার ফলাফল ঘোষণার পর বকেয়া ট্যাক্স আদায়ে কড়া পদক্ষেপ ইংরেজবাজার পৌরসভার। নতুন ট্যাক্স নিয়েই ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। পৌরসভার সিদ্ধান্তকে সমর্থন বিরোধী কাউন্সিলরের। প্রায় 30 কোটি টাকার ট্যাক্স বাকি পৌরসভার। কমার্শিয়াল ট্যাক্স, রেসিডেন্সিয়াল ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া তুলতে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইংরেজবাজার পৌরসভা। ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে বলেই জানা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বহুদিন ধরেই প্রায় 30 কোটি টাকা ট্যাক্স বকেয়া রয়েছে। বকেয়া তুলতে পৌরসভার পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। ইংরেজবাজার পৌরসভার বিরোধী কাউন্সিলর অম্লান ভাদুরী বলেন, পৌরসভায় প্রচুর টাকার ট্যাক্স বকেয়া রয়েছে। পৌরসভার কর্মীসহ অন্যান্য খরচ ওই টাকা দিয়ে চলে। সঠিক সিদ্ধান্ত নিয়ে পৌরসভা তবে ভোট ফলাফল ঘোষণার পর নোটিশ জারি না করলেই ভালো হতো। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, সত্যি প্রচুর টাকা বকেয়া রয়েছে পৌরসভার। কমার্শিয়াল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্স বকেয়া রয়েছে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হচ্ছে, তবে ব্যবসায়ীদের একটু সময় নিয়ে চিঠি দিলে ভালো হতো। ব্যবসায়ীদের উপর নতুন ট্যাক্স চাপানোয় সমস্যায় পড়বে ব্যবসায়ীরা। এই নোটিশ আমাদের কন্টিনিউয়াসলি হয়, যারা ডিউ থাকে, টাকা দেয় না, ট্যাক্স দেয় না, তাদের সবসময় নোটিশ হয়। ভারত সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিজেপি এখানে ভোটের অঙ্কে জিতেছে, কিন্তু আক্ষরিক অর্থে বিজেপি আমাদের সাউথ মালদাতে হেরেছে। এটা আপনাদের বলেছি। দেখুন, ডিউজ আছে আমাদের, গভর্নমেন্ট হোল্ডিংয়ের ডিউজ আছে প্রায় 17 কোটি টাকা। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস চার্জে ওখানেও 1 কোটি টাকা আমরা পাই। তারপরে রেসিডেন্সিয়াল হোল্ডিংয়ে 6 কোটি টাকা পাবো। কমার্শিয়াল হোল্ডিং, যেগুলো বড় বড় বিল্ডিং বানিয়ে নিচ্ছে, সেখানে আমরা পাই 6 কোটি টাকা। অর্থাৎ 30 কোটি টাকা আমরা বিভিন্নভাবে পাবো। তো নোটিশ যাবে না, এটা তো নোটিশ সব জায়গায় যাবে। বিজেপির 3 জন কাউন্সিলর আছে এখানে, একজন লিডার অপোজিশন আছে। যা আলোচনা হয় সবই বোর্ড অফ কাউন্সিলর্সে আলোচনা, প্রতি মাসে আলোচনা। তাদের একটা স্কোপ আছে বলার। বিজেপির নেতা বললো না বললো যায় না, ওরা ভয়ে আতঙ্ক হয়ে গেছে। যেখানে রামের জন্ম সেইখানে তারা হেরে গেছে। ওনাদের যে রামের অবতার যিনি হয়েছিলেন, তিনি তো প্রথমে হেরে যাচ্ছিলেন, তারপরে 1,500 ভোটে জিতলেন। 1.5 লক্ষ মনে হয় এরকমই। আগে 4.5-5 লক্ষ ভোটে জিতেছিলেন। গ্যারেন্টি সব শেষ হয়ে গেছে। সাউথ বেঙ্গল ঝাড় দিয়ে ভোট হয়েছে। নর্থ বেঙ্গলে আমরা কুচবিহার থেকে এটা পর্যন্ত যত পৌরসভা দেখবেন সব পৌরসভা হচ্ছে, একদম পর্যন্ত নদিয়া, কুচবিহারে আমরা জিতেছি। বাকি 6টা জেলা আর 7টা জেলা মানে আমরাই হেরেছি। 7টা সিটে হার জিত আছে। তবে এটা হচ্ছে ধর্মীয় সাইক্লোন। ধর্মীয় বিভাজন হয়ে দুটো ধর্মের মানুষরা সাইক্লোনের রূপ নিয়েছে। আমি যখন ভোটে বেরিয়েছিলাম প্রচার করতে ডোর টোর, আমার সঙ্গে 200-300 লোক, ছেলে মেয়ে সবাই যাচ্ছে, তারাও ভোট দেয়নি। কি বলবো আর, যেভাবে যে আমরা তো এই ধর্মটাকে বিশ্বাস করি, এই জন্যই একটু ভোট দিচ্ছি। মানুষ তো বলছে যে পৌর এলাকার মানুষ রানিং দলকে ভোট দেয়নি, তার কারণে চটজলদি এখনই ট্যাক্সের রিসিপ্ট সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। পৌরসভার ট্যাক্স বাকি আছে, মানুষকে দিতে হবে, এটাও যেমন সত্য, তেমন সেই ট্যাক্সের হার যাতে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটাও দেখতে হবে। এবং মানুষকে যদি হঠাৎ করে এতদিন ধরে ট্যাক্সের রসিদ গেল না, হঠাৎ করে তড়িঘড়ি ট্যাক্সের রসিদ পাঠিয়ে দিয়ে যদি সেখানে চাপ দেওয়া হয়, সেটাও নৈতিকভাবে ঠিক হবে। মানুষকে সময় দিতে হবে। বারে বারে বিভিন্ন জায়গায় আগে আমরা দেখেছি কাউন্টার করতো বিভিন্ন এলাকায় পৌরসভা থেকে, যেখানে মানুষ এসে ট্যাক্স দিত। সেই কাউন্টারগুলো করে যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ট্যাক্স নেওয়া হোক, তাতে কারো আপত্তি থাকে। আমাদের বেশ কিছু ব্যবসায়ীর কাছে কিছু চিঠি গেছে বকেয়া ট্যাক্স আদায় করার জন্য। একটা চিঠি গেছে। আমরাও চাই যে বকেয়া ট্যাক্সটা আদায় হোক। বকেয়া ট্যাক্স শুধু ব্যবসায়ীদের বাকি আছে তা নয়, সরকারি প্রশাসনে বাকি আছে, কমার্শিয়াল ট্যাক্সেরও বাকি আছে। প্রায় আমাদের কাছে যা খবর আছে, তথ্য আছে, তাতে প্রায় 30 কোটি টাকার উপরে পৌরসভার ট্যাক্স বাকি আছে। বিভিন্ন সরকারি থেকে আরম্ভ করে, বিভিন্ন কমার্শিয়াল মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গা মিলে প্রায় 30 কোটি টাকার উপরে বাকি আছে। চেয়ারম্যান সাহেব যে চিঠিটা করেছেন, এটা করেছে হয়তো ভোটের আগে করলে আরও ভালো হতো, মানুষের সুবিধা হতো, মানুষ জানতে পারতো যে কত টাকা বাকি আছে।
কিন্তু আগামী দিনে যে ট্যাক্স নতুন করে যে ট্যাক্স কর ধার্য করার চিন্তা ভাবনা হচ্ছে, এটা আমরা মনে করি যে কমার্শিয়াল ক্ষেত্রে খুবই বিপজ্জনকভাবে আসছে এবং সাধারণ মানুষেরও এটাতে খুব অসুবিধা হবে। যে আগামী দিনে যদি এই ট্যাক্স বৃদ্ধিটা হয়, সেই ট্যাক্স বৃদ্ধিটা হলে যে নতুন যে সিস্টেম আসবে তাতে কিন্তু অনেক ট্যাক্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অতএব আমরা আশা করব আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ওপর মালদা জেলার ব্যবসায়ীদের একটা আস্থা আছে এবং আমরা আশা করব যে উনি সুষ্ঠুভাবে এটা মীমাংসা করবেন, যাতে কোনো ব্যবসায়ীর ওপর বা সাধারণ মানুষের ওপর যাতে কোনো রকম ট্যাক্সের বোঝা না পড়ে। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি ই রিক্সা কিনতে চান? ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে। এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন। তাহলে আর কি চিন্তা করছেন? এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন। যোগাযোগ করুন 6294386717 এই নম্বরে। এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস। আমাদের ঠিকানা শালবাগান, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর, মহারাজাতে। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। You look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Thammi. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা
গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।